আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে যদি আমার এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, দেন চলো শুরু করো। তো আজকে হচ্ছে আমাদের কত ক্লাস 9 যে বিজ্ঞান বইটা আছে, তো এই বইটা কত 33 নাম্বার পর্ব। তো এই পর্বটা আমাদের শেষ পর্ব হওয়ার কথা ছিল, গত পর্বে বলেছিলাম, বাট পরে খেয়াল করে দেখছি যে তোমাদের প্রায় এই যে ভাবনার খোরাক শেষ করার পরে আরও একটা ভাবনার খোরাক আছে ওই পেজেই দেখা যাচ্ছে যে কত 93, এই 93 নাম্বার পেজেই এই ভাবনা খোরাকটা দেওয়া আছে। তো ভাবলাম যে এই ভাবনা খোরাকটা নিয়ে একটু 2-4 লাইন বলি, দেন আমরা আপেক্ষিক আণবিক ভর দিয়ে অধ্যায়টা শেষ করবো ইনশাল্লাহ। তো চলো আমরা একটু শুরু করি। সেটা হচ্ছে দেখো যে 3টি আইসোটোপ রয়েছে, এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি জানো, তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটা বের করতে পারবে? এখন এটার ব্যাপারটা এরকম যে এইখানে কি দেওয়া আছে, একটা চিন্তা করার মতো কিছু লিখে দেওয়া আছে, মানে তোমাকে এখানে কোনো উত্তর হবে না, মানে আগে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে, তারপর ওই প্রশ্নেরই তোমাকে কি করতে হবে, নিজে নিজে সেটা অ্যান্সার করতে হবে। তাহলে এখান থেকে প্রশ্নটা বানানোর জন্য একটু দেখো কি কি শর্ত দিয়েছে। শর্তটা হচ্ছে এরকম যে হবে যে 3টি যে আইসোটোপ আছে এরকম একটা মৌল তোমাকে নির্ধারণ করতে হবে। নির্ধারণ করার পর তোমাকে দেখতে হবে যে তুমি শুধু যদি তার গড় আপেক্ষিক আণবিক পারমাণবিক ভর জানো, তাহলে কি তুমি এর প্রকৃতিতে প্রাপ্ত মানে তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটা বের করতে পারবে কি না। তাহলে এবার আমি যদি একটা এক্সাম্পল স্বরূপ আমি ধরে নিলাম হাইড্রোজেন, কারণ আমরা জানি এই হাইড্রোজেনের হচ্ছে 3টা আইসোটোপ আছে, একটা হাইড্রোজেন 1, একটা হচ্ছে হাইড্রোজেন 2 এবং হাইড্রোজেন 3। এবং আমরা এটাও জানি, মানে জানতে হবে, তোমরা না জানলেও জানতে হবে বা কি করতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। তাহলে সেটা হচ্ছে কি, এটা প্রকৃতিতে পাওয়া যায় 99.98%, এটা পাওয়া যায় 0.015%, এরপরে এটা পাওয়া যায় 0.005%। তাহলে এবার এই টোটালটা তুমি যদি এবার যোগ করো তাহলে দেখবা 100% হচ্ছে। এবং এখানে আরো একটা প্রশ্ন দেওয়া আছে, সেখানে কি বলা হচ্ছে যে তুমি যদি গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা জানো, তাহলে এই টোটাল জিনিসটার গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত জানো? এই যে হাইড্রোজেন এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 পয়েন্ট, একটু ভালো করে লিখি যে 1.00025 এত, ঠিক আছে? গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা এত। তো এই ব্যাপারটা একটু মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, তাহলে এবার প্রশ্নে বলা হয়েছে বা তোমার ভাবনা খোরাকে বলা হয়েছে যে তুমি যদি শুধু এই মানটাই জানো, তুমি যদি শুধু এই মানটাই জানো, তাহলে কি তুমি যদি শুধু এই মানটাই জানো, তাহলে কি তুমি এই মানটা আর এই মানটা বের করতে কি পারবে? কারণ আমি যদি এর অ্যান্সার বলি ডাইরেক্ট, না পারবো না। কারণ একটু চিন্তা করে দেখো না, যখন একটা সমীকরণে সবগুলোই অজানা রাশি, একটা মাত্র জানা রাশি, তাহলে তুমি কি সেটা অ্যান্সার বের করতে পারবা? পারবা না। কিন্তু সাপোজ আমরা কি উদাহরণটা শিখেছিলাম, মানে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্র ছিল এরকম যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা শিখেছিলাম P ইন্টু M প্লাস কিউ ইন্টু এন, তাই তো? এরপর দেখা যাচ্ছে যে প্লাস, এখন কথা হলো যে স্যার আপনি তো এর আগে প্লাস দেওয়া শেখাননি, অর্থাৎ এর আগের যে দুইটা পর্ব ছিল 31 নম্বর 32 নম্বর, সেখানে কিন্তু আমরা এই সূত্র দিয়ে সেটা সলভ করেছিলাম, তাই না? এবং নিচে কত ছিল? 100% ছিল। এবং তুমি কি খেয়াল করে দেখেছিলা ওই দুইটা ক্ষেত্রে, ক্লোরিনের ক্ষেত্রে এবং কপারের ক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই কিন্তু আমার আইসোটোপ ছিল 2টা করে। তাহলে এখানে যেহেতু আইসোটোপ 3টা, তাহলে এখানে অন্য কিছু একটু ধরে নিতে হবে, ঠিক আছে? তাহলে তুমি কি ধরে নেবা? দেখা যাচ্ছে তুমি ধরে নাও যে আর কি ধরে নেবা? ও ধরে নাও, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ও কেমন জানি 0 0 মনে হচ্ছে, তুমি একটু এক কাজ করো তো, এস ধরো, কিছু একটা আমি ধরে নিলাম। তাহলে এখন কথা হলো এটা যেমন তুমি তা ধরতে পারো, কোনো সমস্যা নাই। মানে আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে তোমার একটা সমীকরণে সবগুলাই দেখা যাচ্ছে যে প্রায় অজানা রাশি। একটু খেয়াল করে দেখো, এখানে তুমি কি জানো?
তুমি এখানে বলা হচ্ছে এইটা, তুমি যদি এইটা শুধু জানো তাহলে কি তুমি এর কি প্রকৃতিতে প্রাপ্ত যে শতকরা যে পরিমাণটা সেটা বের করতে পারবে? পারবে না কিন্তু। তাহলে তোমার এই যে এই ইনফরমেশনগুলো তোমাকে লাগবে। কি ইনফরমেশন? এই যে দেখো প্রথম যে আইসোটোপটা আছে তার ভর, দ্বিতীয় আইসোটোপের ভর এবং কি তৃতীয় আইসোটোপের ভর। তাহলে এবার কথা হলো এগুলোকে আমাকে জানতেই হবে, তবে কিন্তু আমি এই এম, এন আর এস, তাহলে এমটা কি? এই এমটা হচ্ছে প্রথম আইসোটোপ, মানে এইটা, এই যে এইটা প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, এবং এই যে এন দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি এই দ্বিতীয় যে আইসোটোপটা আছে সেই আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, এবং এই যে এস দেখতে পাচ্ছ সেটা কি, সেটা হচ্ছে যে তৃতীয় নাম্বার যেই মৌলটা আইসোটোপটা আছে তার হচ্ছে কি প্রাপ্ত প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ। এখন এই সূত্র এরকম ভাবে 3টা 4টা 5টা আমাকে এভাবে যোগ করা লাগতেই পারে। যদি আইসোটোপ সংখ্যা যত বাড়বে এই অংশগুলাও তত বাড়তে থাকবে। অর্থাৎ আমি কি করেছি, ফার্স্টে আমি ভরটাকে আর প্রাপ্ত সংখ্যাকে গুণ করেছি, ভরকে আর পর্যাপ্ততাকে গুণ করেছি, ভরকে আর পর্যাপ্ততাকে কি করেছি, গুণ করেছি, করে সবগুলোকে যোগ করেছি, তাই তো? তাহলে এই কাজটা যদি এরকম হয়তো 4টা 5টা অনেকগুলা দেখা আইসোটোপ, তাহলে তুমি এই ক্ষেত্রে এই দিকে কিন্তু আরো যাবে। কারণ সূত্র যেটা ফিক্সড, ব্যাপারটা কিন্তু এরকম না, জাস্ট এক জায়গাতে এক লাইনে লেখার জন্য আমি এভাবে লিখেছি, ঠিক আছে? তুমি অন্য কোনো ভাবেও লিখতে পারো বা লিখেও করতে পারো, তাহলে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে যাবে। যে প্রথম আইসোটোপ বা হাইড্রোজেন একের ভর ইনটু প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেন একের সংখ্যা, ঠিক একইভাবে হাইড্রোজেন 2 এর ভর সংখ্যা এবং ইনটু হাইড্রোজেন 2 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, এভাবে লিখতে হবে, অনেক বড় হয়ে যাবে না? তার মানে এই কাজটা ছোট করার জন্য আমি এভাবে লিখেছি, তো তোমরা এভাবে লিখবা। এটা কিন্তু ফিক্সড সূত্র না, মানে বলতে গেলে একটা মন গড়ার সূত্র, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি যদি এটাকে সলভ করতে একটু খেয়াল করে দেখো, আমি জানবো না, তাহলে আমি পারবো না শুধু একটা জিনিস জানতে, তাহলে আমাকে অন্তত কি কি জানা লাগবে? অন্তত দেখো, একটু খেয়াল করে দেখো, আমি যদি এবার পি এর কথা বলি, একটু খেয়াল করে দেখো, পিটা আমার কি বললাম, প্রথম আইসোটোপের ভর সংখ্যা, এখানে কত আছে 1। এরপর আছে একটু খেয়াল করে দেখো কিউটা আমি কি বললাম, দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, সেটা কত 2। এরপরে আমার যদি দেওয়া থাকে যে তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা আর, এটা হলো কত 3, অন্তত এই ইনফরমেশনগুলো দেওয়া থাকতেই হবে। এবং ন্যূনতম দেখা যাচ্ছে আরো একটা আইসোটোপ, সেটা প্রথম হতে পারে, দ্বিতীয় হতে পারে, বা তৃতীয় আইসোটোপের একটা কি দিয়ে দিতে হবে, একটা প্রকৃতিতে পর্যাপ্ততাটা দিয়ে দিতে হবে। তাহলে প্রকৃতিতে পর্যাপ্ততা যদি আমি দিয়ে দিই, তাহলে একটু খেয়াল করে দেখো যে এম, তাহলে এম আমি এটা কি, এমটা হচ্ছে প্রথম যে আইসোটোপ, মানে হচ্ছে এই যে H1 অর্থাৎ হাইড্রোজেন 1 এর প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ, তাহলে 99.98 এত %। এবার যদি আমাকে বলা হয় তুমি এন মানে দ্বিতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, এবং তোমার হচ্ছে এস, এটা কি, এটা হচ্ছে তৃতীয় আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটা নির্ণয় করে দেখাও। হ্যাঁ, এবার আমি পারবো যে একটা ধরে নেব আর একটাকে, মোটামুটি এক কথা আমাকে এখানে এমনভাবে সিস্টেম করতে হবে যেন পুরো ব্যাপারটাতে আমার একটা মাত্র অজানা রাশি থাকে, তবেই কিন্তু আমি অ্যান্সারটা বের করতে পারবো, তাই তো? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি এই জায়গাতে ধরে নিই এইটা x% আছে, কোনো সমস্যা কিন্তু নাই। তাহলে এবার এস এর পার্সেন্টেজ কত হবে? তাহলে টোটালটা কি 100%, টোটালটা যদি 100% হয় তাহলে এস এর পরিমাণটা হবে এটা মাইনাস এম, অর্থাৎ 99.98% প্লাস এক্স। এবার একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, অর্থাৎ এস এর পরিমাণটা হবে কি, মানে একটু খেয়াল করে দেখো, আমার টোটাল হাইড্রোজেন আমি প্রকৃতিতে পাবো 100%, এই 100%-এর মধ্যে হাইড্রোজেন 1 আমি পাবো কত, এই 99.98%, আর হাইড্রোজেন 2টা পাবো কত x%, তাহলে হাইড্রোজেন 3টা কতটুকু পাবো, হাইড্রোজেন 3 কতটুকু পাবো, তাহলে আমার টোটাল এটা, এবং বাকি এই টোটালটা আমি যদি এবার এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমি এটা পেয়ে যাবো না? তাই তো? একটু বুঝো ব্যাপারটাকে, বুঝো, যদি বুঝতে না পারো একটু কমেন্ট করে জানাবা যে কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? তাহলে এবার একটু খেয়াল করে দেখো যেখানে কি আছে 100, তাহলে 100 থেকে আমি যদি টোটালটাকে অর্থাৎ প্রথমটা আর দ্বিতীয়টাকে বাদ দেই, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তো 3 নাম্বারটা, তাই না? তাহলে আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াবে। এবার একটু দেখো ক্যালকুলেশনটা কেমন করে হবে, একটু খেয়াল করো ক্যালকুলেশন কেমন করে হবে। আচ্ছা, এই জায়গাতে তো অনেক ছোট জায়গা, ধরবে কিনা, আচ্ছা একটু আমি ছোট ছোট করে লেখার চেষ্টা করি। তাহলে এবার একটু খেয়াল করে দেখো, আমি সমান সমানটা এখান থেকে টেনে নিয়েছি, এখানে একটু দিলাম লেখার সুবিধাতে, জায়গা কম তাই। তাহলে এবার আমার ভালো করে একটু খেয়াল করে দেখো ভাই, এই জায়গাতে আমার আছে কি, ও এই পাশে তো লাগবেই জায়গায় কিছু, আচ্ছা এখানে আমি বাদ দিলাম।
তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমার কত 1.00025 ইকুয়াল টু, এবার একটু খেয়াল করে দেখো আমার পি এর মানটা কত, পি এর মানটা হচ্ছে আমার 1, ওই যে দেখো, এবং এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 99.98%, অর্থাৎ এটা হচ্ছে প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ। এরপর প্লাস কিউটা হচ্ছে আমার দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা, এবং এখানে এন, এই এন এর মানটা হচ্ছে দ্বিতীয় আইসোটোপের প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ, অর্থাৎ এটাকে আমার কি করতে হবে এক্স ধরে নিতে হবে, এবং এখানে প্লাস দিতে হবে আর, আরটাকে তৃতীয় আইসোটোপের কি বলতো, তৃতীয় আইসোটোপের, এই যে তৃতীয় আইসোটোপের কই গো, হ্যাঁ তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা 3 ইন্টু, এবার এখানে লিখতে হবে পর্যাপ্ততার পরিমাণ। তাহলে পর্যাপ্ততার পরিমাণ কতটুকু, পর্যাপ্ত পরিমাণটা হচ্ছে, আমি এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে কত হবে 100, তারপর দেখা যাচ্ছে যে মাইনাস, এরপরে হচ্ছে 99.98 প্লাস এক্স, এই তো। আচ্ছা এটা একটু মনে হয় বোঝার কথা, মানে আমি জাস্ট এই অংশটুকুকে এখানে এসে লিখেছি, ঠিক আছে, এইটাকে তুলে নিয়ে এসে এখানে লিখেছি, বোঝার কথা কিন্তু। ওকে, ক্যালকুলেশনে ভুল না করলেই হইল। এবার 100, এখানে আর পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই। তাহলে এবার আমি যদি এখানে নিয়ে চলে আসি, এটাকে গুণ করে দেই, তাহলে আমার কত হবে একটু খেয়াল করে দেখো তো। আমি যদি এখানে লিখি যে আমার হচ্ছে 1.1, আচ্ছা 0025 ইন্টু 100, তাহলে আমি এখানে মান যেটা পাবো সেটা হচ্ছে, এখানে আমি কত পাবো 100.025, আমি এই যে ক্রস গুণ করে দিলাম, ঠিক আছে, কি গুণ, ক্রস গুণ। এরপর আমার তাহলে এই পাশে এইটা পড়ে থাকলো, তাহলে আমার কত থাকছে 99.98, এরপর প্লাস এখানে 2x পড়ে থাকছে, আর এই জায়গাতে আমার কি করতে হবে টোটালটাকে গুণ করে দিতে হবে, অর্থাৎ এই 3টা, মানে এই 3টা এই টোটালটার সাথে আছে, তাই না, গুণ অবস্থায়। তাহলে এখানে এটা গুণ করে দিলে কি হবে 300 হয়ে যাবে। এরপর একটু খেয়াল করে দেখো, এবারে টোটালটার সাথে 3টা গুণ আছে, একটু খেয়াল করো, এই টোটালটার সাথে এই 3টা গুণ অবস্থায় যদি থেকে থাকে তাহলে হবে এইরকমটা যে -3 আছে, এরপরে এই জায়গাতে আছে 99.98 প্লাস এক্স, আমি এইভাবে কাজটা করে দিলাম। আচ্ছা তারপরেও মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, শর্টকাট আর হচ্ছে না, যাই হোক। তাহলে এবার আমি যদি এই যে 0.025 করি, তাহলে আমার এই মানটা এখানে থেকে গেল, তো আমি এখানে না রেখে এই পাশে এসে মাইনাস করে দিই, তো যদি মাইনাস করে দিই তাহলে কত হবে, এটা যদি আমি এই পাশে মাইনাস করে দিই কত হবে, এরকমটা যদি করি 998, এই কাজটা যদি আমি করি কত হবে একটু খেয়াল করে দেখো তো, -99.98, তাহলে এখানে মানটা আসবে 0.045। তাহলে আমি এই মানটা এই পাশে নিচে এরকম ঘটনা ঘটলো, তাই না, তাহলে এই টোটাল জিনিসটা এখানে থেকে গেল, তাই তো, একটু খেয়াল করে দেখো, টোটাল কি 2x থাকছে, প্লাস এখানে 300 থাকছে, এবার হচ্ছে মাইনাস 3 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে 99.98 ইন্টু 3, তাহলে এখানে আসবে কত 299.94, এরপর প্লাস তো না, এখানে কত হবে মাইনাস, প্লাসে মাইনাস হবে 3x হবে, মোটামুটি এরকমটা। যেহেতু আমার জায়গা কম, তাহলে মানে এই জায়গাতে আমি কত হচ্ছে 100.025 মাইনাস 99.98, তাহলে এই মানটা আসবে কত, আমি এখানে এটাই মুছে লিখে দিই, কারণ জায়গা যেহেতু কম, তাহলে কত হবে 0.045, ঠিক আছে। তাহলে এবার এই টোটালটাকে যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমার একটু খেয়াল করে দেখো এখানে কয়টা 0.045 যদি থাকে, এবার সে 2টা এক্স আছে, এখানে 3টা এক্স, তাহলে মাইনাস শুধু এক্স হচ্ছে, আর এই টোটালটাকে যদি আমি করি, তাহলে 300 থেকে আমি কি করতে হবে 299.94টাকে বাদ দিতে হবে, দিলে আমি কত পাবো, আমি পাবো হচ্ছে প্লাস 0.06, তাই তো। এবার আমি যদি একটা কাজ করি, এক্সটাকে এই পাশে নিয়ে চলে আসি, এখানে মাইনাস চলে এই পাশে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই অংশটুকু এই পাশে যে মাইনাস হয়ে যাবে, তাহলে কি আছে প্লাস আছে 0.06 আছে মাইনাস 0.045, তাহলে এখানে আমার অ্যান্সারটা কত আসবে একটু খেয়াল করে দেখো, আমার এক্স এর মানটা আসবে, আমি যদি ভুল না করি -0.045, তো এখানে আমার মানটা আসবে আমার হচ্ছে 0.015, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর মান এত %, অর্থাৎ এক্স এর মান
অর্থাৎ কি এই যে এইটা এই এন এর মান, তাই না? এন এর মানটা কি ছিল? এন এর মানটা ছিল দ্বিতীয় আইসোটপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ, তাই তো? দেখো তো এই যে 0.015 পেয়ে গেছি না? তাহলে আশা করছি এই ক্যালকুলেশনগুলো একটু বোঝার কথা, ঠিক আছে? পেয়ে গেলাম। তাহলে এবার আমি যদি এইটাকে নিয়ে আসতে চাই, মানে আমার কি দরকার, আমি এবার এস চাই, তাহলে আমি দ্বিতীয়টা পেয়ে যাব। দ্বিতীয়টা যদি আমি পেয়ে যাই তাহলে কি করতে হবে? জাস্ট এখানে একটু খেয়াল করে দেখো, এস এর মান আছে, এবার এই যে কি 100 আছে মাইনাস এবার 99.98 প্লাস এই যে 0.015 যদি করে দাও, এবার ক্যালকুলেশন করলে দেখবা ওখানে পাচ্ছ তুমি 0.005 এত পার্সেন্ট, তাই না? তাহলে আমি প্রশ্ন তৈরি করলাম, আমি উত্তর তৈরি করলাম। তাহলে আমার প্রশ্নটা ছিল এরকম যে কোনো একটা তিনটা আইসোটোপ আছে এরকম একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এত, তাহলে প্রথম যে আইসোটোপটা আছে তার ভর এত, দ্বিতীয় আইসোটোপের ভর সংখ্যা এত, তৃতীয় আইসোটোপের ভর সংখ্যা এত, এবং প্রথম যে আইসোটোপটা আছে তার প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণ এত যদি হয়, তাহলে আমি দ্বিতীয় যে আইসোটোপটা আছে সেটার শতকরা পরিমাণ বের করতে পারবো, সেটার শতকরা পরিমাণ বের করতে পারবো। তাহলে সেটা কত? 0. এই যে এটা এক্স এর মান, তাই না? পেয়ে গেলাম। এবং এই যে এস, এসটা কি? এই এসটা হচ্ছে আমার এস, অর্থাৎ তৃতীয় আইসোটোপটার শতকরা পরিমাণ। তাহলে এটাও দেখো আমি এখান থেকে পেয়ে গেলাম, তাই তো? তাহলে আশা করছি মোটামুটি একটু বোঝার কথা, মানে একটু চিন্তা করতে পারার কথা, তাই না? এটা খেয়াল করে দেখো যে তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর তুমি জানো, এই একটা অংশ তুমি জানো। তাহলে ওই একটা অংশ তুমি যদি জেনে থাকো তাহলে কি তুমি শতকরা পারবা নির্ণয় করতে? তুমি কিন্তু পারবা না। কিন্তু যদি তোমার এই ইনফরমেশনগুলো দেওয়া থাকে তাহলে কি তুমি পারবা? হ্যাঁ, তাহলে তুমি পারবা। কিভাবে পারবা? এই যে এইভাবে। তো আশা করছি এই ব্যাপারটা বোঝার কথা। এরপর যদি না বুঝে থাকো তাহলে একটু এই ভিডিও নিচে লেখো তোমার কি প্রবলেম হচ্ছে এবং তুমি কি বুঝো নাই, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমার যদি একটু হেল্প হয়, একটু হেল্প করে থাকে তাহলে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও। তুমি যদি লাইক করে দাও তাহলে ইউটিউবের অ্যালগরিদম বুঝে যাবে এটা একটা হেল্পফুল ভিডিও এবং এটা অন্যদের কাছে নিজে থেকেই পাঠিয়ে দিবে, ঠিক আছে? তাহলে আশা করছি আজকে ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে দেন আমাদের দেখা হচ্ছে কত 34 নম্বর পর্বে, আর এই পর্বটাই হবে কি আমাদের এই টোটাল চ্যাপ্টারটার সর্বশেষ পর্ব। ওকে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।